পুডিং দেখুন আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে তরমুজের পুডিং করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। এখন তরমুজটা খুব ভালো করে ধুয়ে নেব। এখন আমি তরমুজটা কেটে নিচ্ছি। এই দেখুন তরমুজটা আমি কেটে নিয়েছি। এই অর্ধেক তরমুজ আমি ব্যবহার করব আর অর্ধেক রেখে দেবো। তরমুজের যে ভেতরের শাঁসটা আছে আমি এখন তুলে নিচ্ছি চামচ দিয়ে। ভেতরের বীজগুলো ফেলে দিচ্ছি। দেখুন তরমুজের শাঁসগুলো সব বের করে নিয়েছি। তরমুজের যেই খোলটা এটা কিন্তু আমার লাগবে, এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এখন তরমুজগুলো মিক্সির জারের মধ্যে পেস্ট করে নিচ্ছি। ঢাকনাটা এখন আমি আটকে নিচ্ছি। আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ছাকনা বসিয়ে নিয়েছি। এখন যেই তরমুজটা আমি পেস্ট করে নিয়েছি ওটা এখন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়েছি আর এই বীজগুলো এখন ফেলে দেবো। কড়াইয়ের মধ্যে তরমুজের রসটা এখন আমি ঢেলে নিচ্ছি। তরমুজটা যেহেতু খুব মিষ্টি তাই আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এই পাউডারটা দিলে তরমুজের পুডিংটা কিন্তু বেশ সুন্দর বসবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি জাল দিয়ে নেব আর অনবরত এইভাবে নাড়তে হবে। খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। বাটির মধ্যে তরমুজের খোলটা আমি বসিয়ে নিচ্ছি। এখন এই তরমুজের রসটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। পুডিংটা দেখুন ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কত সুন্দর জমে গেছে। এই দেখুন আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এটা আমি পিস পিস করে কেটে নেব। দেখুন পুডিংটা কত সুন্দর বসেছে। এখন পুডিংটা তরমুজের মতো পিস পিস করে কেটে নিচ্ছি। তরমুজের পুডিং আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে পুডিংগুলো। এই দেখুন আর এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং হলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।